আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আপনাদের সাথে কোনো রাজনৈতিক আলাপ করব না। আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ভিডিওর কথা, যে ভিডিওটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিওটি দেখে যার মনুষ্যত্ব আছে, যার ভিতরে হৃদয় আছে, একটা মানবিক আত্মা আছে, তারা চোখের পানি ধরে রাখতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। আমি এমনিতেই একটু আবেগপ্রবণ মানুষ। শিশুদের প্রতি আমার হৃদয়টা এত বেশি ঝুঁকে পড়ে যে শিশুদের প্রতি কোনোরূপ সহিংসতা বা তাদের কষ্টের কোনো কারণ দেখলে এটি আমি সইতে পারি না। আমার দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে থাকে। ভিডিওটি আমি যখন দেখেছি তখন থেকেই অসংখ্যবার দেখেছি, চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার বিশ্বাস আপনাদেরও তাই হবে। আমি কথা বলবো তার আগে ভিডিওটি আগে আপনাদেরকে দেখিয়ে নেই, তাহলে কথা বলতে সুবিধা হবে। আসুন ভিডিওটি আগে একটু দেখি, ছোট্ট একটি ক্লিপ। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, কি মনে হলো আপনাদের কাছে? একটা ছোট্ট বাচ্চা, মার্কিন যুক্তরাষ্ট্রের। ভিডিওর ব্যাপারে বিস্তারিত তথ্য না জানা গেলেও কোনো একজন মার্কিন সৈন্যের মৃত্যুর পরে তার সন্তানের করুণ আহাজারি এটি। একজন পিতা তার সন্তানের কাছে কতটা আবেগের এবং কতটা ভরসার জায়গা চিন্তা করুন। যার পিতা নাই, যার বাবা মারা যায় কোনো রোড অ্যাক্সিডেন্টে বা এইভাবে যুদ্ধে গিয়ে, শুধু সেই বুঝতে পারে যে সে কি হারালো। হয়তো 2-3 বছর বাচ্চাটার বয়স, সে কিচ্ছু বোঝে না, মাসুম। কিন্তু তার মা যখন তার শেষকৃত্যের সময় সমস্ত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পরে বাচ্চাটি বোঝে না তার বাবা তার থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে। হয়তো তার মা তাকে বলেছে যে বাবা, তোমার বাবা তো চলে যাচ্ছে, তাকে মাটির নিচে রেখে আসা হবে, তুমি বাবাকে শেষবারের মতো স্যালুট দাও। শিশুটি জানে না স্যালুট কি জিনিস, কিন্তু ওই যে সৈনিক থাকার কারণে, হয়তো পারিপার্শ্বিক পরিমণ্ডলের কারণে যতটুকু শিখেছে, বাচ্চাটি তার বাবাকে স্যালুট দিচ্ছে। এবং স্যালুট দেওয়ার যে ধরনটা আপনারা লক্ষ্য করেছেন, কিভাবে স্যালুট দিচ্ছে, এবং সবচেয়ে আরো আবেগময় করে তুলেছে বাচ্চাটি যখন তার বাবাকে স্যালুট দিচ্ছে এবং পাশের সৈন্যরা যারা দাঁড়িয়ে আছে তারাও সেই সাথে নির্বাক বোবা মানুষের মতো তারাও স্যালুট দিচ্ছে। আর তাদের হৃদয়টা হয়তো ভিতরে দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাচ্ছে। তারা তাদের সহকর্মীটিকে শেষবারের মতো তার সন্তানের মাধ্যমে গার্ড অফ অনার প্রদান করছে। এরপরে বাচ্চাটি যখন তার বাবাকে স্যালুট জানানোর পরে হয়তো সে বুঝেছে ড্যাডি ড্যাডি বলে, এই যে সে তার কফিনের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ল, এই দৃশ্য দেখার নয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এর জন্য দায়ী কারা? এই শিশুটাকে এতিম করার জন্য কারা দায়ী? নিশ্চয় কেউ দায়ী। ওই শিশুটা তো কোনো মুসলিম নয়, ওই শিশুটা কোনো ইহুদি নয়, সে কোনো খ্রিস্টিয়ান নয়, সে কোনো বৌদ্ধ নয়। একজন শিশু, সে শুধুমাত্র শিশু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, প্রত্যেক শিশুই তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অতঃপর তার পরিবেশ তাকে ইহুদি, খ্রিস্টান, নাসারা বা ইত্যাদিতে পরিণত করে। এই শিশুর তো কোনো দোষ ছিল না, সে তো একটা নিরেট একটা শিশু, একটা মাসুম ফেরেশতা। তাকে এই এতিম করার জন্য আজকে কারা দায়ী? এই দায় কি আমেরিকা এবং ইসরায়েল এরা এড়াতে পারে? এই যে যুদ্ধবাজ ট্রাম্প, আমেরিকা এবং পৃথিবীর একজন কসাই ইসরায়েল, এরা দিনের পর দিন এইভাবে হাজার হাজার মানুষের বুক খালি করেছে, হাজার হাজার শিশুকে এতিম করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে, হাজার হাজার মাকে সন্তান হারা করেছে। ক্ষমতা জানান দেবার জন্য
তারা যেখানে তাদের শকুনের দৃষ্টি পড়েছে, এই কোষাই এবং এই উম্মাদ যুদ্ধবাজেরা ঝাঁপিয়ে পড়েছে। মানুষের বুকে গুলি চালাতে, বোমা মেরে মানবতাকে ধ্বংস করতে তাদের বিন্দু মাত্র বুক কাঁপে নাই। আজও কি তারা থেমে আছে? আজও তারা থেমে নাই। কয়েকদিন আগে ইরানের উপরে এই ইহুদিবাদী ইসরায়েল, এই সন্ত্রাসী রাষ্ট্রটি বোমা মেরে, একটা স্কুলের উপরে বোমা মেরে কোমলমতি প্রায় কয়েক ডজন শিশুকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। ফিলিস্তিনের শিশুদেরকে ক্রমাগতভাবে তারা হত্যা করে যাচ্ছে। পৃথিবী কি এটা দেখবে না? পৃথিবীর যে বিশ্ব মরলেরা, তাদের চোখে কি এই ভিডিওটি পড়ে না? তারা কি কোনোভাবে নিজেদেরকে এর থেকে দায় মুক্তি করতে পারে? হে পৃথিবীর নেতারা, বড় বড় নেতা যারা আপনারা মানবতার কথা বলেন, যারা মানবতার ফেরি করে বেড়ান, আপনাদের কাছে এই সংবাদগুলো, এই ভিডিওগুলো কি পৌঁছায় না? এই শিশুর আর্তনাদ কি আপনাদের কাছে পৌঁছায় না? আপনাদের কাছে কি মানবতার আর্তচিৎকার পৌঁছায় না? যদি পৌঁছিয়ে থাকে তাহলে কেন আপনারা এই দুই উম্মাদকে থামাতে পারছেন না? আর কতদিন মানুষ এইভাবে এই দুই উম্মাদের কারণে এইভাবে জীবন দেবে? এইভাবে পৃথিবী এক ধ্বংসলীলায় পরিণত হবে। আজ এর উপরে, কাল আরেকজনের উপরে, তারপরের দিন আরেকজনের উপরে। এইভাবে যে তারপরের দিন আমার আপনার সন্তান এতিম হবে না, এর নিশ্চয়তা কি? বিশ্ব মরলেরা আপনারা কি সবাই একত্রিত হয়ে এই যুদ্ধবাজ আমেরিকা এবং পৃথিবীর কোষাই এই নেতানিয়াহুকে আপনারা থামাতে পারেন না? আপনারা কি পারেন না তাদের লাশ টেনে ধরতে? এদেরকে যদি আপনারা থামাতে পারেন তাহলেই তো পৃথিবী শান্তিতে ভরে যাবে। পৃথিবীতে আর কোনো হানাহানি থাকবে না, কোনো বোমা বর্ষণ, কোনো গোলাগুলি, এগুলো আর ঘটবে না। প্রিয় ভাই ও বোনেরা, আমি আর কথা বলতে পারছি না, আবেগ আপ্লুত হয়ে পড়েছি। কতদিন ধরে তাদের এই ধ্বংসলীলা আর চলতে থাকবে? আপনাদের মতামত জানাবেন কমেন্টস করে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।